Hey everyone, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। তো সবাইকে জানাচ্ছি নতুন একটি ব্লগে ওয়েলকাম। তো আজকে হচ্ছে যে গতকালকে রোজা, আলহামদুলিল্লাহ, এটা তো সবাই জানো। তো তার জন্য রোজার জন্য একটু প্রিপারেশন নিয়ে রাখছি আর কি, কিছু শরবতের আর কি প্রিপারেশন নিয়ে রাখতেছি। তো এখানে দেখতে পারলাম যে বিটরুট আর হচ্ছে কিছু গাজর এভাবে আইসকুপ করে কেটে অ্যান্ড এটাকে ব্লেন্ডার করে নেবো। যে পুদিনা পাতাটা দেখতে পারলাম সেটাও এটার মধ্যে আর কি দিয়ে দিয়েছি। তো এরপর এটাকে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি অ্যান্ড এটার মধ্যে ঢেলে সবটুকু এটার মধ্যে ঢেলে নেবো। দেখেছো অনেক ভালো করে পেস্ট করে নিয়েছি, তোমরাও অনেক ভালো করে পেস্ট করে নিবা। আর এমনিতেও রোজার মধ্যে কিন্তু অবশ্যই আমাদের সবার শরবত খেতেই হবে। সো এটা আমি মনে করি স্বাস্থ্যের জন্য অনেক হেল্পফুল। সো এভাবে আমি বানিয়ে রাখতেছি অ্যান্ড আইস প্রুফ করে। দেন হচ্ছে যে বিটরুটের স্মেলটা অনেকেই নিতে পারে না, যার জন্য হচ্ছে গিয়ে এভাবে আমি কিছুটা পুদিনা পাতা দিয়ে নিচ্ছি। তোমরাও চাইলে এভাবে পুদিনা পাতাটা দিয়ে নিতে পারবা, তাহলে হচ্ছে যে ব্যাড স্মেলটা করবে না। সো অনেকেই হচ্ছে যে বিটরুটের স্মেলটা নিতে পারে না অ্যান্ড আমিও নিতে পারি না, তার জন্য তো এখানে আমি একটু নিজে নিজে খেয়েও নিচ্ছি আর কি। এই তো দেখতেই পাচ্ছি। তো চলো তোমাদেরকে পরের দিন একটি ক্লিপ দেখাই। তো এই তো এটা হচ্ছে পরের দিনের একটি ক্লিপ আর কি, সরি পরের দিন আর কি রাতে। তো এখানে হচ্ছে যে আমার আম্মু আসছে, তো আমার ভাস্তিকে নিয়ে আসছে। ওর আজকে গতকালকে বার্থডে ছিল, তো গতকালকে আমরা আনফর্চুনেটলিভাবে আনতে পারি নাই অ্যান্ড আজকে নিয়ে আসছি। তো ছোটো মানুষ ওকে তো অবশ্যই একটু খুশি করতে হলেও একটা তো কেক লাগবেই। তো তার জন্য আমি খুবই খুবই পছন্দ একটি মানুষের কাছ থেকে এই পছন্দের কেকটা অর্ডার করে দিয়েছিলাম। সো সেই কেকটা উনি যথারীতি পেরেছে এটা আমাকে ডেলিভারি করেছে অ্যান্ড এই কেকটা খুবই মজা ছিল অ্যান্ড এটা হোমমেড ছিল। সো এটা বাচ্চারা খুবই ইয়াম্মি করে খেয়েছে অ্যান্ড এটা খুবই ক্রিমি। তো তোমরা চাইলে এই ধরনের কেক নিতে পারো। তো আমি চাইলে তোমরা যদি চাও আমি হচ্ছে যে ওনাদের পেজের লিঙ্কটা আমি হচ্ছে যা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, তোমরা যদি চাও। তো এই তো সবাই মিলে কেকটা কাটতেছে আর কি। এখানে কিছু ভালোবাসা জড়িয়ে আছে, কিছু দুঃখ, কিছু কষ্টের মুহূর্তগুলোও জড়িয়ে আর কি আমাদের। তো বাচ্চা মানুষ অবশ্যই কিন্তু হ্যাপি করতে হবে। তোর মুখটা দেখে আর কি মায়া একদম আমার বুকটা ভরে ওঠে, কী বলবো। তো এটা পরের দিন আর কি। তো এখানে গরুর গোশত রান্না করব। তো জানোই তো আজকে রাত্রে হচ্ছে যে সবাই সেহরি খাবো। তো তার জন্য আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আবারও বলছি, পবিত্র মাহে রমজানটা যে আমরা পেয়েছি। তো অবশ্যই সবাই একটু আলহামদুলিল্লাহ বলবা যারা হচ্ছে মাহে রমজানটা পেয়েছো। অ্যান্ড আমি তার ফাঁকে ফাঁকে ঘরটা একটু ক্লিন করছি আর কি, ডিপলি ক্লিন করছি, যেটা আমরা করতে পারবো না রোজা মাসে। সো তার জন্য ভাবলাম যে আজকেই করে ফেলে অ্যান্ড ব্লেন্ডারটা খুব ভালো করে ক্লিন করে নিচ্ছি, কারণ শরবত টরবত তো অলমোস্ট বানাতে হবে। সো ব্লেন্ডারটা ভালো করে ক্লিন করে পাশে রেখে দেবো যাতে শরবতটা বানাতে ইজি হয় অ্যান্ড ঘরের টুকটাক ডিপলি ক্লিন তো করাই যায় বলো। সো এটা অনেকেই করে রাখো, রোজার প্রিপারেশন বলতে পারো। তো এখানে গরু গোস্তগুলো আমি মানে সকাল সকালে বের করে রেখেছিলাম রান্না করার জন্য, অলমোস্ট রান্না হয়ে গেছে। তো পেঁয়াজ চুলায় বসিয়ে দিয়েছি, সেটা তো তোমরা দেখতেই পেলা। তারপরে কয়েকটা ক্লিন করে রাখছি। এই ফাঁকে হচ্ছে যে আমি এখানে আমার ড্রয়িং রুমটা ক্লিন করে নিচ্ছি। এটার অবস্থা পুরাই নাজেহাল অবস্থা করে রাখেছে বাচ্চারা। তো কী করবো, বাচ্চারা তো অবশ্যই। তো এখানে আমি ফজরের সময় কোরআন তালাত করি রুমটাতে, তো যার জন্য হচ্ছে আমি ভালো করে একটু ক্লিন করে নিচ্ছি। তো এই তো সুন্দর করে সব কিছু মোছামাছি ডান। এবার হচ্ছে যে টেবিলটা সুন্দর করে বসিয়ে দিব, তাহলেই হচ্ছে যে আমার ড্রয়িং রুমের লুকটা আজকে চেঞ্জ হয়ে যাবে। সো একদম পারফেক্ট, কী বলো তোমরা? তো যাই হোক, অনেক বকবক করে ফেলেছি তোমাদের সাথে অ্যান্ড এখানে আমার প্রিয় প্রিয় কুটু 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 মাছগুলো। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত, তোমাদের ভালো লাগলো অবশ্যই এটাকে লাইক করবো। আল্লাহ হাফেজ।